এই ব্লগটা ভোটের ডিউটিতে যাওয়ার দিন, মানে ভোটের আগের দিন 28 তারিখের ভিডিও। তো সকালটা শুরু হয়েছিল অন্যান্য দিনের মতনই। আমি জানলা খুলে তো প্রথমে জামরুল গাছটা দেখে নিই, কারণ আমার খুব ভালো লাগে এই সাদা থোকা থোকা জামরুলগুলো ঝুলে থাকতে দেখে। তো সকালে উঠেই জানলা খুলে এটার দর্শন একবার করে নিই, তারপরে বিভিন্ন কাজ শুরু করি। তো প্রথমেই সকালে উঠে জানলাগুলো খুলে দিই, পর্দাগুলো সরিয়ে গুছিয়ে রেখে জয়ীকে ওঠাই। তো মশারিটা খুলছি, খুলে জয়ীকে ওঠাবো। জয়ী উঠে গেছে, তো ওকে তুলবো, ওকে রেডি করব, কারণ আজকে তো শুয়ে থাকলে হবে না, আজকে আমাকে ডিউটিতে যেতে হবে। তো তাড়াতাড়ি করে যত সকালের কাজটা গুছিয়ে নেব, ততই আমি ঠিকঠাকভাবে বেরিয়ে যেতে পারবো। তো জয়ীকে এখানে ঘুম থেকে তুলছি, ও তো উঠবে না, ও তো শুয়েই থাকবে। বলছে মা আমি আরেকটু ঘুমাই, আরেকটু শুই। আমি বললাম না সোনা, তাড়াতাড়ি চলো। তো ওকে একটু উঠিয়ে দিয়ে ও একটু শুয়ে ততক্ষণে ওর ঘুমের রেস্টটা কেটে যাক। আমি ব্রাশটা নিয়ে চলে এলাম ব্রাশ করতে। তো ব্রাশ করতে করতে ওকে আমি বিছানাতে থেকে ডাকছি যে তুই আমার কাছে আয়, আমার কাছে আয়, কিন্তু ও কিছুতেই আসছে না, ও শুয়েই আছে। ব্যাগ তো আগের দিন মোটামুটি গুছিয়েই রেখেছিলাম, শুধু চার্জারটা নেওয়া বাকি ছিল। তো শেষমেশ মনে করে যখন মনেই পড়ে গেল, তাড়াতাড়ি চার্জ থেকে খুলে চার্জারটা ব্যাগে ঢুকিয়ে নিলাম, কারণ পরে মনেও না থাকতে পারে, হয়তো লাস্ট মোমেন্টে ঢোকাবো বলে করে আর ঢোকালাম না। তো এসে আমি চাটা বসিয়ে দিলাম। তো আমাদের গরমকাল পড়ে যাওয়া এই কলসির মধ্যেই জলের ড্রামটা উপর করে দেওয়া হয়। এখনও কারা কারা কলসিতে জল খাও অবশ্যই বলবে। আমাদের বাড়িতে তো এখনও রীতিই আছে, গরম পড়লে কলসির জলই খাবো। তো কিছু জামাকাপড় ছিল, সেগুলো সার্ফের মধ্যে জুড়িয়ে দিচ্ছি, অল্প কিছু জয়ীরই জামাকাপড়। আমারগুলো এখন কাচবো না, আর থাকলেও কাচবো না। আর জয়ীর কিছু জামাকাপড় ভাঁজ করা হয়নি, সেগুলো ভাঁজ করে রাখছি। তো রেখেই সকালে উঠে ছাদে চলে এসেছি গাছেদের সঙ্গে একটু দেখা করতে। তো এসে দেখলাম যে ওদের জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাটিটা ভেজাই আছে, যেহেতু মাঝে মাঝেই ঝড় বৃষ্টি হচ্ছে। তো আমার পেছন পেছন তো আমার মেয়েও চলে এসছে ছাদে। ছাদটা ওর আর আমার দুজনেরই বড় প্রিয় জায়গা, কারণ ও অনেকটা জায়গা পায় খোলা, ও ছাদের মধ্যে দৌড়াতে পারে, নিজের ইচ্ছা মতো খেলতে পারে। তো আমি স্নান করে বেরিয়ে চলে এসেছি, আর ও তো আমার সাথে সাথে সবসময় ঘুরছে। আমি বেরিয়ে এসে আগে সূর্য প্রণামটা সেরে নিলাম, এবং ওকে আমি ধরছি, কারণ ও ছুটেই বেড়াচ্ছে, আমাকে কোনো কাজই করতে দেবে না, ওকে তো ধরে বেঁধে নিচে নিয়ে যেতে হবে। তো আমি বললাম চলো তুমি আমার সাথে সূর্য প্রণাম করো। তো ও প্রণাম করছে, আর ওকে নিয়ে আমি এবার নিচে যাব। তো দেখো ও কি বলছে। আজকে আমাদের ভোট করা হবে। ভোট করা হবে না, ভোট 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 করা হবে আমাদের। হ্যাঁ, আজকে আমরা ম্যাগি খাবো। ম্যাগি খাবি ভোট করা হবে বলে। যাই হোক, ওকে ম্যাগি দিয়ে বসিয়ে দিয়েছি। তো গরম ম্যাগি ও ভুল করে মুখে দিয়ে দিয়েছে। আমি বললাম তুই মুখে দিস না বাবা, তো জিভ পুড়ে গেছে, এটা খুব খারাপ হলো। আমিও বুঝতে পারিনি, ওর সামনে ম্যাগিটা নামানো আমার উচিত হয়নি। যাই হোক, আমি ওকে শিখিয়ে দিলাম যে চামচে ঘুরিয়ে ফু দিয়ে তারপরে তুমি খাও। খাওয়া দাওয়া কমপ্লিট করে জয়ীকে রেডি করে ওর পাপার কাছে পাঠিয়ে দিয়েছি, ও আমার সঙ্গে যাবে আমাকে ডিসিআরসিতে ছাড়তে। সেদিন মেঘলা থাকার কারণে গরমটা বেশ ভালোই পড়েছিল। তো বেরিয়েতে পড়লাম তিনজনা গাড়ি করে, কিন্তু গাড়ি হয়ে গেল মাঝপথে খারাপ। তো আমাদের দাঁড়িয়ে পড়তে হলো, এখানে চেষ্টা করা হচ্ছে সারানোর। তারপরে কি হলো, কিভাবে গেলাম তো জানাবো পরবর্তী ব্লগে। তোমরা পাশে থেকো। বাই।